গাইস এই যে দেখেন হুস্যা ভর্তা দিয়ে খাইতেছি বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। সকালবেলায় যে বিছনাটা অগোছালো এখন গুছিয়ে নেব। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম ছোটটাকে। একটু এখন সুস্থ হয়েছে। আর এখন এসে বিছনাটা গুছালাম। আর সামনে তো পরীক্ষা আবার শনিবারে একটা পার্টি আছে ওদের। তাই ভাবলাম আর মেয়েও বলে যে না আমি একটু সুস্থ হয়েছি আম্মু শরীরটা ভালো লাগছে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো তাই দিয়ে আসলাম। আর এদিকে এই যে ব্যালকনির দেখুন অবস্থা দোনোটা গাছই আমার কেমন যেন হয়ে গিয়েছে। করলা গাছটা আর বরবটি গাছটাও মরে গিয়েছে, লাল লাল পাতাগুলো লাল লাল হয়ে গিয়েছে। বরবটি গাছটা একদমই পাতা লাল হয়ে গিয়েছে আর করলা গাছটাও তেমন কেমন যেন হয়ে গিয়েছে। আর এখানে করলা পেকে ফেটে গিয়েছে, একটা ফেটে গিয়েছে, সেটার বিচি সংগ্রহ করে রাখবো। আর এই যে বটবটিগুলো পেরে নিচ্ছি। আর দুটো বটবটি আমি বিচির জন্য সংগ্রহ করে রাখবো, যেহেতু গাছটাই মরে গেছে তাই। এখন করলাগুলো পেরে নিলাম। তারপরে এই যে রাত্রে থালা বাসন জমা হয়েছে এগুলো অফ ক্যামেরায় ধুয়ে নেব। আমি একা ভিডিও করি, একা হাতে, মেয়েরা সবাই স্কুলে থাকে, কেই থাকে না ঘরে তাই। আর অফ ক্যামেরায় আজকে আর বাজার শেয়ার করলাম না, ঘরে বাজার ছিল সবই। চিংড়ি মাছ বললাম না, চিংড়ি মাছ রান্না করব না, মেয়ে খেতে পারবে না তাই চুলকি। তাই আপনাদের ভাইয়া আজকেও মুরগি পাঠিয়েছে, আজকে সাদা কক পাঠিয়েছে। আর ঘরে নতুন আলু ছিল আর জালি কুমড় ছিল, জালি কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর একটা ভর্তা বানাবো, বড় সিমি ভর্তা। এদিকে এই যে মুরগিটা কেটে নিচ্ছি, সবকিছু কেটে কুটে তারপর রান্নায় চলে যাব। কাটা আমার শেষ হয়ে গিয়েছে। মুরগিটা কাটলি সবকিছু, মুরগিটা প্রসেসিং করলি শেষ। এখন আমি এই যে চামড়া ছিলে এনেছিল, চামড়াটা আমি নিই নাই, পরে নেব। আর এদিকে আমি মাথা আর পাটা সেদ্ধ দিয়েছিলাম, কাটাকুটা সব শেষ করে এখন আসলাম রান্নায়। ওদিক থেকে ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়। আর এই যে বড় সিমি সেদ্ধ দিয়েছি। এখন এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি কাঁচামরিচ দিলাম না, আপনাদের বাইয়া খেতে পারে না জাল। তারপরে সবকিছু ধুয়ে এখন রান্নাটা বসিয়েও দিলাম। চিংড়ি মাছ দিয়ে এই যে জালি রান্না করব, মশলাটা আগে কষিয়ে এখন বসিয়ে দিলাম। সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক শেয়ার করে। আর এই চুলায় আমি এই যে মুরগিটা বসাবো তাই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আগে থেকেই। আর রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। আদাটা অনেক দিনের তাই একটু কালো কালো দেখাচ্ছে। আর এদিকে তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি কি বলে জালিটা আমার কষানো শেষ, পানি দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি শুকনো মশলাগুলো আমি এই যে মিশিয়ে নিয়েছি, পানির সঙ্গে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এক এক হাতে ভিডিও করি আর এক হাত দিয়ে কাজ করা হয় তাই এই যে পড়ে গিয়েছিল। আর এখন নতুন আলু দিয়ে দিচ্ছি একসঙ্গে। অফ ক্যামেরায় আমি মশলা কষিয়ে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। আর কলিজাটা যেহেতু একদম নড়বড়ে তাই পরে দেব। ছোট মেয়েকে স্কুল থেকে আনা পর তারপরে খাওয়ানো হয়েছে, খাওয়া দাওয়ার পরে ওরে রেডি করে এখন ও বসে বসে টিভি দেখে। এই সময় হলে ও টিভি দেখে বসে বসে। আর বড়টা এখনো আসেনি, 12টার সময় আসবে। এদিকে এই যে রসুন আর হচ্ছে এই যে
সেদ্ধ করে নিয়েছি মরিচ আর বড় সিমি। আমাদের দেশে বলে এটাকে মৌসুমী, এখানে বলে দেখি বড় সিমি। দুটো চিংড়ি মাছও নিয়েছিলাম ভালো লাগার জন্য। আর মনে হলো যে না, একটা রসুন দিই, সবাই তো রসুন দিয়ে রান্না করে, তাই ভাবলাম যে না, একটা রসুন দিই, ভালোই লাগবে, তাই রসুন দিলাম একটা। এখন আমি এই যে ভর্তার আইটেমটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এদিক থেকে জলের পানিও দিয়ে দিয়েছি, গরম পানি। ভর্তাটা আমি বেটে নেব, ঘরটা মুছে অফ ক্যামেরায় মুছে নিয়েছি, তারপরে এই যে ভর্তাটা বেটে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে হয় না, এই যে মৌসুমিগুলো বড় বড় হাঁস হয়ে গিয়েছে, তাই। এদিক থেকে আমার মনে ছিল না যে ভাজা জিরার গুঁড়ি দিতে, তারপরে খাওয়ার সময় একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আপনার ভাইয়াকে বাদ দিয়ে দিলাম, আমি নিলাম আর মেয়েদেরকে দেব। ছোটটা তো হাতে খেতে চায় না, তাই আজকে বলছি যে না, দুপুরে তুমি হাতে খাও, রাত্রে খাইয়ে দেব। আর